নমস্কার। আজ আমি আপনাদের সাথে একটি পিঠে রেসিপি শেয়ার করছি। পিঠে বানানোর জন্য তো অবশ্যই নারকেলের প্রয়োজন হয়, তাই আমি একটি অর্ধেক মালা নারকেল কুড়িয়ে নিলাম। এই পিঠেটা বানানোর জন্য আতপ চালের গুঁড়োর দরকার, তাই আমি 400 গ্রাম মতো চাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এবার তা জল থেকে ঝারিয়ে একটা শুকনো কাপড়ে মিলে কিছুক্ষণ জলটা শুকনো করে নিয়েছি। এবার সমস্ত চাল একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে ভালোভাবে গুঁড়ো করে নেব। এই চালের গুঁড়োটা একটু দেখবেন যেন মিহি চালনির দ্বারা চালিয়ে নিতে পারেন, কারণ চালের গুঁড়োটা যত মিহি হবে পিঠেটাও তত সুন্দর হবে। এবার আমি সুন্দরভাবে চালের গুঁড়োটা বের করে নেব। চালের গুঁড়োটা বের করা হয়ে গেলে এবার একটি পাত্রের মধ্যে আমি সমস্ত চালের গুঁড়োটাই নিয়ে নেব। এবার ওর মধ্যে দেব আগে থেকে কুড়িয়ে রাখা নারকেল, আর দেব পরিমাণ মতো লবণ। এবার ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে নেব। মেশানো হলে ওর মধ্যে দেব আগে থেকে যে আমি তালের কাপটা রেডি করে রেখেছিলাম, ফুটিয়ে ঠান্ডা করে রেখেছি। আপনারা অবশ্যই ঠান্ডা তালের কাপটাই দেবেন। এবার আমি ওর মধ্যে 2 হাতা তালের কাপ দিয়ে দেব। তারপর ভালোভাবে সমস্ত কিছু হাতের সাহায্যে মেখে নেব। খুব সুন্দরভাবে মাখতে হবে যাতে কোনো ডালা পাকিয়ে না থাকে ভেতরে। সুন্দরভাবে মেখে নেওয়ার পর এবার ওর মধ্যে দেব আখের গুড়, কারণ এই পিঠেটা বানানোর পর আর খেতে কিছুই লাগে না, এই পিঠেটা এমনি খাওয়া যায়। তাই আখের গুড় দিলে এর স্বাদটা আরও সুন্দর হয়ে যায়। আপনারা চিনিও দিতে পারেন, গুড় ছাড়া আপনারা যারা চিনি খেতে চান চিনিও দিতে পারেন। আমি চিনিটা এখানে দিচ্ছি না, তাই আখের গুড়টা দিলাম। এবার ভালোভাবে মেশানো হয়ে গেলে ব্যাটারটাকে একটু পাতলা করব। পিঠেটা যেহেতু একটু পাতলা হবে তাই জল দিয়ে দিয়ে ভালোভাবে পাতলা করে নেব। মোটা করলে এই পিঠেটা একদম হবে না। এরকম থিকনেস করবেন বা এর থেকে একটু পাতলা করতে পারেন। এবার একটা আমি ফ্রাই প্যান নিয়েছি, ওর মধ্যে কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি। তারপর এক হাতা হাতা করে ব্যাটার দিয়ে ফ্রাই প্যানটাকে এবার হালকাভাবে ঘুরিয়ে পিঠেটা পাতলা করে নেব। 2 থেকে 3 মিনিট পর দেখবেন পিঠেটার উপর ছোটো ছোটো ফুটো ফুটো হয়ে গেছে, এবং ধারগুলো যখন দেখবেন হালকা ছেড়ে ছেড়ে আসছে, ভাজা ভাজা টাইপের হয়ে গেছে, তখন বুঝবেন এই পিঠেটা হয়ে গেছে। খুব হালকাভাবে ভাঁজ করে তুলে নেবেন। যখন দেখবেন পেছনের কালারটা এরকম হয়েছে তখন ভাববেন যে পিঠেটা একদম পারফেক্ট হয়েছে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।